এক কোটিপতি ব্যবসায়ী ভদ্রলোক দামি গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে একটা লোক অঘোরে ঘুমোচ্ছে। তিনি অবাক, এই চৈত্রের চড়া গরম, গাড়ির আওয়াজ, ধুলো বালির মধ্যে লোকটার ঘুম আসে কিভাবে? তিনি গাড়ি দাঁড় করিয়ে লোকটির কাছে গিয়ে ডাকলেন, এই যে শুনছেন। লোকটি ধড়মড় করে উঠে বলল, কি হল? কিছু হয়নি। জিজ্ঞেস করছি আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? ঘর বাড়ি নেই আপনার? ঘুম পেয়েছিল স্যার। বাড়ি আছে গ্রামে। ভোরে উঠে প্যান বিক্রি করতে শহরে আসি, বিকেলে আবার চলে যাই। ব্যবসায়ী ভদ্রলোক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তা আজ কত টাকার বিক্রি হল? 150 টাকার। এতে সংসার চলে? হ্যাঁ, চালালেই চলে। সন্ধেতে পাড়ার কানাইদার গ্যারাজে সাইকেল সারাই করিত, কিছু টাকা হাতে আসে। তবে কি জানেন, আমার মেয়েটার শরীরটা ভালো যাচ্ছে না, কদিন থেকে জ্বরে ভুগছে। ব্যবসায়ী ভদ্রলোক 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য ফল কিনে নিয়ে যাও। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, আমার কাছে টাকা আছে স্যার। এমনি এমনি নেব কেন? আপনি আমার থেকে 20 টাকার প্যান কিনুন, দেখুন কালিতে কেমন সুন্দর গন্ধ ছাড়ে। ব্যবসায়ী ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, না, শোনো, তুমি সৎ, তাই আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। তবে এমনি এমনি নয়। আমার একটা কাপড়ের হোলসেলের দোকান আছে, সেখান থেকে তুমি কাপড় কিনে বিক্রি করবে। যদি দেখি তুমি সত্যি সত্যি পরিশ্রম করছো, তাহলে 3 মাস পর আরও 50,000 দেব, তা দিয়ে তুমি দোকান ভাড়া করবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু আমাকে বিশ্বাস করে এত টাকা দেবেন কেন স্যার? আপনি তো আমাকে চেনেনও না। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আমি এই শহরের সবথেকে বড় ব্যবসায়ী। এই টাকা আমার কাছে সামান্য। আমার সামান্য টাকা দিয়ে তোমার যদি অনেকটা উপকার হয়, তাহলে আমি দেব না কেন? এরপর কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালার এখন শহরে 3টে কাপড়ের দোকান, আরও অন্যান্য ব্যবসা, 2-4 চাকার গাড়ি, 3-4টে ফ্ল্যাট বাড়ি। একদিন সেই উপকারী ভদ্রলোক ডাক্তারের চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে, দেখেন সেই পেনওয়ালা লোকটিও বসে। তিনি ডাকলেন, এই যে ভাই, ব্যাপার কি? তুমি এখানে? পেনওয়ালা লোকটি ভদ্রলোকের পা ছুঁয়ে প্রণাম করে বলল, স্যার, চেক আপের জন্য এসেছি। প্রতি মাসেই আসি, সুগার, প্রেসার সবই ধরেছে। ইদানিং ঘুম একদম হয় না।